অনুষ্ঠান বাড়ির প্রথম পার্টি যেটা থাকে সেটা খাওয়া দাওয়া। ভাই যেখানেই যাও না কেন অনুষ্ঠান বাড়ি মানেই খাওয়া দাওয়া, তো সেখানে খাওয়া দাওয়ার জিনিসটাই তো আগে ফোকাস করবো না? যেখানে গেছি সেখানে খাওয়া দাওয়ার জিনিসটাকে ফোকাস করে নিই। চলুন তো ব্লগটা দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা। তো ছোট্ট বাবিনকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, তো দেশের বাড়ি থেকে বাবাকে নিয়ে ছোট্ট বাবিনকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তা আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাই ব্লগে শেয়ার করবো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো অনুষ্ঠান বাড়িতেই যাচ্ছি, তা কোন অনুষ্ঠান কি অনুষ্ঠান সেগুলোই ব্লগে বলবো। তো এখন যেটা যাচ্ছি এখানে আন্দুল পোতার উপর দিয়ে যাচ্ছি, আর জায়গাটা এত সুন্দর না, এত সুন্দর জায়গা, এখানে না ফটো তুলতে খুব ভালো আসবে, ফটোগুলো খুব ভালো লাগবে দেখতে। কিন্তু আমাদের আর মানে সৌভাগ্য হয়নি, দাঁড়িয়ে ফটো তোলা হয়নি, কারণ বললামই সবাই আসছে, অনুষ্ঠান বাড়িতেই যাচ্ছে। আর কিসের অনুষ্ঠান এবার বলি, ছোট্ট বাবিনের বড় মার উদ্দেশ্যে অনুষ্ঠানটা হয়েছিল। তো সেই উদ্দেশ্যে সবাই এক জায়গায় হওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, আর এই কোনো অনুষ্ঠান মানেই সবাই এক জায়গা হওয়া, দেখা হওয়া, খুব ভালো লাগে এই জিনিসটা। তা আমরা এসেই খেতে বসে গেছি, আমরা সেই লেভেলের মানে ফুড লাভার, মানে এসে আমরা দেখা করেই আমরা খেতে বসে গেছি। তো বাবা একটু টাইমেই খায়, এটা আমি অনেক ব্লগে অনেকবারই বলেছি, ওই জন্য আমরা একটু ফার্স্ট বেস্টেই বসে গেছি খেতে। বাবা টাইমে খায় বলে সেই টাইমটা মেনটেন করেই আমরা ফার্স্টে খেতে বসে গেছি। তো এখানে খাওয়া দাওয়া করছি, আর ছোট্ট বাবিন মাছ দেওয়ার পরে ছোট্ট বাবিন ভাবছে পছন্দের খাবারটা কি দেবে না, তারপরে যখন এটা এসে পড়েছে তখন কি খুশি। চিকেনটা পেয়ে আমার ছোট্ট বোন যে এতটাই খুশি হয়ে গেছে, ভেবেছে বোধহয় মাছই দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে খুশি দেখুন, দাঁত বের করছে, দুজন কি খুশি। যাই হোক, ছোট বোনের পছন্দের মধ্যে তো চিকেনটা থাকেই, তো সেই চিকেনটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো চিকেন খাওয়ার পরে চাটনি, পাঁপড় আর মিষ্টি দিয়েছিল। তো মিষ্টি একটাই খেয়েছিলাম, মিষ্টিটা তেমন আমি খুব একটা পছন্দ করি না, তাও একটা নিলাম, খেয়ে দেখলাম কেমন লাগলো। তা ভালোই ছিল মিষ্টিটা, খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, খুব সুন্দর রান্না ছিল। তো এই যে ছোট্ট বোন হজমলাটা দেখুন কি সুন্দর গুছিয়ে নিচ্ছে, সেটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, যে ক্যামেরা মানে হজমলাটা কোথায় রাখছে, পকেটের মধ্যে নিয়ে নিয়েছে। আর এই যে দইটা দিয়েছিল, দইটা আর ওখানে বসে খাইনি, এখানে এসছি, এসে এবার সবার সঙ্গে গল্প করব, খাওয়া দাওয়া হয়ে সেরেই আমরা এসছি বসে গল্প করতে। এবার এই যে ছোট্ট বাবিন এখন দই খাচ্ছে, আর আমি দেখাই সবাইকে, ছোট্ট বাবিনের ওটা পিসিমণি, ছোট্ট বাবিনের ছোট পিসিমণি ওটা। ছোট্ট বাবিনের পিসিমণিদের সঙ্গে দেখা হয়েছে, এখানে ছোট্ট বাবিনের সব উম, মানে ছোট্ট বাবিনের বাবার মাসির মেয়েদের সঙ্গেও দেখা হয়েছে। ছোট্ট বাবিনের মাসতুতো পিসিমণি যারা বলে, এটা ছোট্ট বাবিনের বড় পিসিমণি, ছোট পিসিমণি, এটা ছোট্ট বাবিনের নিজের বড় পিসিমণি আর ছোট পিসিমণি। আর ওটা ছোট্ট বাবিনের দাদা ঠাম্মি ওখানে বসে আছে। ছোট্ট বাবিনের বাবার সব মাসিরা এসছে, তাদের মেয়েরা এসছে, মানে খাওয়া দাওয়া করে ছোট্ট বাবিনকে নিয়ে এখন মাঠের দিকে ঘুরতে যাচ্ছি। ছোট্ট বাবিনের পিসিমণিরা কিন্তু এগুলো, আমরা সব এখন খাওয়ার পরে এখন যাচ্ছি, সব ছোট্ট বাবিনের পিসিমণিদের সঙ্গে দেখা হয়েছে, এখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। তো চলো মাঠে নিয়ে যাই, সামনে যাচ্ছি। ছোট্ট বাবিন গোলাপ দেখতে পেয়েছে, এই যে এটা ছোট সব সব ফটো তুলতে ব্যস্ত। মাঠে যেতে যেতে দার্জিলিং এর কথা বলেছে, বলছে এটা জঙ্গল সাফারির মতো লাগছে মাম্মাম, মনে হচ্ছে জঙ্গল সাফারি, বলছে বাগানের মধ্যে দিয়ে মাঠে যেতে হবে। তাই বাগানটা দেখে ছোট্ট বাইনের এখন মনে হচ্ছে জঙ্গল সাফারি করছে। ঢুকবো, টমেটো গাছ আগে দেখতে পেয়েছি, কারণ সব সবজি চাষ হয়। এই যে টমেটো গাছ হয়ে গেছে, একটু দেখুন টমেটো গাছগুলো, একটু দেখুন, এত ভালো লাগছে, দারুণ লাগছে। কিন্তু এটা সবজি চাষ, টমেটো সব কাঁচা টমেটো কিভাবে হয়ে আছে দেখুন বন্ধুরা, এটা আমরা নিজেরাও দেখছি, ভালো লাগছে, আপনাদেরও দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। ছোট বাইন কি দেখেছে আমাকে ডাক, এই যে সব গাছ, ছোট বাইন ব্রোকলি দেখতে পেয়েছে, কফি হয়ে আছে, টমেটো ক্ষেতের মধ্যে আবার কফি চাষ করে রেখেছে। ব্রকলি দেখতে পেয়ে ছোট খুব খুশি, যেহেতু ব্রকলিটা ছোট খুব পছন্দ, ইচ্ছা হলো একটা টমেটো নেবে। ছোট টমেটো নিয়েছে, পাকা পাইনি, জেঠুর সঙ্গে দেখা হয়েছে, জেঠুর সঙ্গে দেখা হয়েছে, ছোট্ট বাবিনের সব আবার এখানে দেখা হয়েছে। ছোট্ট এখন তেঁতুল গাছ দেখেছে, তেঁতুল গাছে তেঁতুল পারবে, দেখুন কি মজা করছে, গ্রামের পরিবেশে এসে কত ভালো লাগছে ছোট্ট বাইন। এগুলো তো ছোট্ট বাইন দেখিনি, এই যে দেখছি এগুলো নিতে হয়, এই যে দেখাও বন্ধুদেরকে, দেখাও তেঁতুল দেখাও, এই যে ছোট্ট বাইন তেঁতুল, এই যে তেঁতুলটা দেখাও। ছোট্ট বাইনকে আমি বোঝালাম যে ফুচকা খেতে গেলে এটা পাকলে লাগে, তাই ছোট্ট বাইনে খুব ইন্টারেস্ট হয়ে গেছে এখন। এই যে পিসির বাড়ি এসছি আমরা, পিসি পেরে দিচ্ছে পিসির গাছ থেকে, ছোট্ট বাবিনের পিসিমণি পাচ্ছে এগুলো না, এই দেখ দেখেছি ছোট্ট বাবিনের পিসিমণি স্পিডটা একটু দেখুন,
ছোট ছোট জন্য এত ইন্টারেস্ট লাগছে, কি করবি বল? ফুচকার জন্য বলছে ইন্টারেস্ট। এবার চলে যাচ্ছি গ্রামের পরিবেশ সব দেখে, মাঠ টাট দেখে এবার আমরা এখন চলে যাচ্ছি। ছোট বলছে ওয়াও, আমি যে সিম গাছ, সবজি গাছ, এটা ফুল গাছ না, সিম ফুল দেখে ছোট ওয়াও বলছে রাস্তার ধারে। ছোট্ট আইনের সব মামার বাড়িতে, বাবার মামার বাড়িতে চেনা হচ্ছে, সব জাতীয় খুঁড়তো তো মামার বাড়ি সব চেনা হচ্ছে এখন, আমরা চিনছি বেরিয়ে রাস্তা দিয়ে। ছোট্ট আইন একটা গাছ দেখতে হয়েছে, তা বলছে এটা তুলসী গাছ, তাই ছোট্ট আইন চিনতে পারছে না এটা কি তুলসী গাছ, একটু কেউ কমেন্ট করে বলবেন। মন্দির, এখানে চড়ক হয়, এটা চড়ক হয় এখানে। ছোট প্রণাম করছে, বলছে এটা কি মামা, এইবার বলেছে এখন ইউ ইউ করছে। এইগুলো কি চিনতে পারছে না ছোট্ট, এটা গরুর গোবর দিয়ে তৈরি, আমি বলেছি এটা গরুর গোবর দিয়ে তৈরি হয়, তখন বলছে ইউ ইউ করছে। এগুলো জ্বালানির কাজে ব্যবহার করে। ছোট্ট ভাইকে হ্যালো বলছে ছোট্ট ভাইয়ের বন্ধু। ছোট্ট ভাই এখন খুব খুশি এই পরিবেশ পেয়ে, এত সুন্দর। এই যে ওরা দেখছে, ছোট্ট ভাইনের বন্ধু কমেন্ট করে বলবেন। এই দেখুন ছোট্ট ভাই দেখছে, এ খুব পছন্দ হয়েছে বন্ধুরা। এই দেখুন বন্ধুদের হ্যালো বলো, ফোকাস দিচ্ছে দেখো, হ্যালো বলো। অনেক ছাগলের মধ্যে সব হ্যালো ভাবছে খাবার। গরুগুলো দেখো, এগুলো সব ছোট্ট আইনের বাবার মামার বাড়ির গরু ছাগল। এটা ছোট্ট আইনের বাবার মামার বাড়ি, আমরা চলে যাবো, সব বসে আছে, এবার চলে যাবো। ছোট্ট আইন খুব খুশি হচ্ছে, ছোট্ট আইনের বাবার মামার বাড়ি এসছে ছোট্ট আইন। এই যে গরু ছাগল এইসব দেখে খুব খুশি। এটা ছোট্ট আইনের বাবার মামার বাড়ি, আমরা এসছি ঘুরতে এখানে। এই যে ছোট্ট আইন বোনকে দেখাচ্ছে, নিজেরা ভয় পাচ্ছে, এদিকে বোন কত সাহসী, দেখুন বোন কত সাহসী, দেখ বোন গায়ে হাত দিচ্ছে বাচ্চাটা। ছোট্ট আইন বোনের সাহসে সাহস পেয়েছে। ভয় পাচ্ছে, বাড়ি যেতে পারছে না এই পরিবেশ পেয়ে। চলে আয়, চল চলো। ছোট্ট আইন চলে আসে। বাড়ি ফেরার পথে আমরা যখন আবারও আন্দুলপিতার ভিতর দিয়ে যাচ্ছিলাম, ছোট্ট আইন একটা জিনিস দেখতে পেয়েছে। ছোট্ট আইন যেটা দেখতে পেয়েছে, এই যে ফুচকা দেখতে পাওয়ার পর থেকে ছোট্ট আইন ফুচকা খাবে বলেই যাচ্ছে। আর আমিও ভাবছি কখন সন্ধে হবে, সন্ধে হলে ছোট্ট আইনের ফুচকাটা খাইয়ে দেবো, তাহলে সন্ধ্যের টিফিনটা ছোট্ট আইনের বাইরে থেকেই হয়ে যাবে। আর সন্ধ্যার টিফিনে ফুচকা মানে ছোট্ট আইনের সব থেকে পছন্দের একটা খাবার ফুচকা। তো ছোট্ট বাইনে আর কোনো অমাত করে নেমে, সন্ধ্যার টিফিনে একবার ফুচকাটা হয়ে যাবে। তো ছোট্ট বাইনে এই যে আমাদের বাড়ি আসার আগে এই জায়গাটা দাঁড় করিয়ে ছোট্ট বাইনকে ফুচকা খাইয়ে দিচ্ছি, সন্ধ্যার টিফিনটা ছোট্ট বাইনের বাইরে থেকেই হয়ে যাচ্ছে। তো ছোট্ট বাইনের বাবার মামার বাড়িটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন সবাই।